গুরুদেবের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম, সমস্ত ভক্তবৃন্দের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। আমি গতকালকে 2022 ডিসেম্বরটা আমি বললাম, তারপর আমি ভাবলাম বোধহয় আমি 2023-এ যাবো। তবে কালকে আমি দেখতে গিয়ে দেখলাম যে অনেক কিছু বাদ পড়ে গেছে 2022-এ। তো এগুলো আমি সব বলবো। 2022-এ পদ্মশ্রী পাওয়ার পর কি করে বাবাকে বিভিন্ন জায়গায় আমন্ত্রণ করে বাবাকে সম্বর্ধনা দেওয়া হলো, বাবাকে সম্মান দেওয়া হলো, অনেক অনেক জায়গায় বাবা গেছিলেন, সেখানে বাবা কি কি বললেন ওগুলো সব আমি বলবো। 2022-এ অনেক কিছু আছে, কিন্তু আজকে আমি একটা কথা নিয়ে বলতে চাই, যেটা আমি আবার আজকে সকালে পেলাম। খুব আশ্চর্যজনক কথা, একটা বাবা চিঠি লিখেছিলেন 2007-এ। তো আমাকে ডাইরেক্টলি চিঠি দুটো লিখেছেন, আর এই চিঠিটা খুব সম্ভব একটা জন্ম উৎসব উপলক্ষে বাবা লিখেছিলেন, যে এই জন্ম উৎসব উপলক্ষে এই কথাটা বলবে, সবাইকে বলবে। আচ্ছা, সেটা যেহেতু বাবা ইংলিশে লিখেছেন, আমি প্রথমে ইংলিশটা বলছি, তারপর আমি বাংলাটা বলছি। কোনো ভুল ত্রুটি মার্জনা করে দেবেন আমাকে নিজ গুণে। আর যা বলেছে বাবার কৃপায় আমি বলছি, আর বাবাই বলেছেন। প্রণাম। আচ্ছা, বাবা বললেন, remember always that it is Lord Vishwanath seated within me that is making me think, talk, and do everything, so that I do not get enslaved by my false sense of doership. Baba said, we must love and serve Lord Vishwanath by loving and serving his creation. Baba said to talk softly and gently so as to radiate soothing rays everywhere. Baba said that we must not lose temper even in the most trying situations, because anger is only an expression of ego. Baba said, please chant intensely the all-powerful Krishna Nam, both mentally and vocally, bringing to my mind the all-powerful attributes of the all-merciful Lord, so that I remain constantly in touch with the indwelling, or so that I remain constantly in touch with the indwelling reality. Please pray to Lord Vishwanath to remain equiposed even in the most trying moments by reaffirming that it is the Lord who subjects me to pass through the same for my ultimate good. Please make me humble and free from arrogance and assertiveness, so that my self-effacement is complete. এটা হচ্ছে বাবার ইংলিশ, অর্ধেক মাথার উপরে চলে যায়। যাই হোক, আমি এটা বাংলা ট্রান্সলেশন করে ওটা বলছি। বাবা বললেন, সর্বদা মনে রাখবে যে আমার ভিতরে অধিষ্ঠিত ভগবান বিশ্বনাথই আমাকে চিন্তা করাচ্ছে, কথা বলাচ্ছে এবং সবকিছু করাচ্ছে, সবকিছু করতে চালিত করাচ্ছেন, যাতে আমি আমার মিথ্যা কর্তব্যবোধের দ্বারা দাসত্বে আবদ্ধ না হই। বাবা বললেন, আমাদের সৃষ্টিকে ভালোবাসা ও সেবা করার মাধ্যমেই ভগবান বিশ্বনাথকে ভালোবাসতে ও সেবা করতে হবে। বাবা বললেন, নম্রভাবে ও শান্তভাবে কথা বলবে, যাতে সর্বত্র প্রসন্নতিদায়ক মানে প্রসন্নদায়ক কিরণ বিকৃত হয়। বাবা বললেন যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আমাদের মেজাজ হারানো উচিত নয়।
কারণ ক্রোধ কেবল অহংকারের একটি প্রকাশ। বাবা বললেন, অনুগ্রহ করে মনে মনে এবং মুখে সর্বশক্তিমান কৃষ্ণ নাম তীব্রভাবে জপ করো। সর্বদাই আলু প্রভুর সর্বশক্তিমান গুণবলী আমরা মনে স্মরণ করে, যাতে আমি অন্তরে বিরাজমান পরম সত্তার সাথে সর্বদা সংযুক্ত থাকতে পারি। অনুগ্রহ করে ভগবান বিশ্বনাথের কাছে প্রার্থনা করো যে যাতে আমি সবচেয়ে কঠিন মুহূর্তেও অবিচল থাকতে পারি। এই কথা পুনঃ নিশ্চিত করে যে আমরা চূড়ান্ত মঙ্গলের জন্যই প্রভুর আমাকে এই পরিস্থিতির মাধ্যমে দিয়ে নিয়ে যাচ্ছেন। মানে আমার মঙ্গলের জন্যই আমাদেরকে কঠিন পরিস্থিতিতে আমরা ফেস করি, যাতে আমাদের আলটিমেট সবসময় মঙ্গলই হবে। অনুগ্রহ করে আমাকে বিনয়ী এবং অহংকারেও জড় থেকে মুক্ত করো, যাতে আমরা আত্মবিলুপ্তি সম্পূর্ণ হয়, মানে সেলফ ইফেসমেন্টটা কমপ্লিট হয়। তো সেটা একটা নোট ছিল, এটা একটা চিঠির মাধ্যমে এ পর্যন্ত দুটো চিঠি লিখেছে, এটা একটা ছোট্ট একটা নোট ছিল। আচ্ছা, জুন মাসের 2021-এ আমি আবার 2021-এ ফিরে যাচ্ছি। দুটো কথা বাবা বলেছিলেন যেটা আমি বলতে ভুলে গেছি। একটা হচ্ছে ইগো শুড বি রুটেড আউট কমপ্লিটলি, অহংকারটাকে জড় থেকে দূর করতে হবে। আর যারা ঈশ্বরকে খুব ভালোবাসেন, ঈশ্বর তাদের ঘরে আসেন। আবার বাবা মানে বলছে না যে উনি ভগবান, কিন্তু ওনার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে। আজকে কুলমণি দাদা একটা কথা বললেন আগের অধিবেশনে, মন্ত্রের ডেফিনেশনটা কি সেটা আমাকেও বাবা বলেছেন। মন্ত্র মানে যে শব্দ বা শব্দ সমষ্টি মনকে ত্রাণ করে, সৎ চিন্তা, সদ্ভাবনা আর সৎকর্ম দ্বারা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে। ইগোকে কমপ্লিট ছাড়তে হবে। মন্ত্র থেকে ভাবটা বেশি ইম্পর্টেন্ট।